নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে এইগুলাকে এই দেশ থেকে তাড়ায়া দেওয়া হবে। তখন হুঙ্কার দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। কারণ মুসলমান বেশে মুনাফিক যারা আছে ইসলামের ক্ষতি বেশি করছে, কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে ইসলামের ক্ষতি বেশি করছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য নাস্তিকদের জায়গা যারা ইসলাম নিয়ে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে, এই দেশে তাদের জায়গা হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই কণ্ঠে দাও না আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। মাশাআল্লাহ। তাহলে রাজি আছেন তো সকলেই? বাহিরে যারা আছে দেখবেন কিছুক্ষণ পরে দৌড়ে আইব, কথা ঠিক কিনা কোন? স্টেজ ভরবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। এই যে আমরা এখানে আসলাম, আমাদেরকে আনছেন কে? আরো জোরে বলেন। তৌফিক দিয়েছেন কে? তাআতে তাওফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তাওফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবত हमज़तू। तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। है बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে, কম্বলের নিচে শুয়ে আছে, আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আমাদেরকে আনছেন, নবী ডাক দিয়া কয় এই জায়গাটা হইল জান্নাতের বাগান। আরে ভাই, এমন একটা জায়গায় আমাদেরকে আনছে রে ভাই। কত মানুষ চায়ের স্টলে, চায়ের দোকানে বৈশা বৈশা গান সিনেমা দেখে আসে না নাই? কত মানুষ কম্বলের নিচে শুয়া কানের মধ্যে হেডফোন লাগায়া নাটক সিনেমা দেখে আসে না নাই? আরে ভাই, এমন একটা দামি জায়গায় আনছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম। এই কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে আনছেন। আমাদের মতো ভাগ্য আর কার হইতে পারে, ঠিক কিনা? আজকে
আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয়, আমরা মানুষ, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানানোর পর আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমান বানানোর পর আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। কেমন মায়ের নবীর উম্মত আমাদেরকে বানাইছেন রে ভাই। নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, মেঘের খণ্ড আয়েশা নবীর মাথার উপরে ছায়া দেয়। আরে ভাই, কেমন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার হিংস্র জানোয়ার গুলি আমারে সালাম জানায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহনে সদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আলম রহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে पे शुआ, आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। ও মুমিন শাহীবাসী, ভালো করে বুঝেন। নবী আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আমার রব, ওগো আমার মালিক, আমার উম্মতের তো হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক আমল কেমনে আমার উম্মতেরা করবে? আল্লাহ ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম, কিন্তু আপনার উম্মতের হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়েছি বেশি। কেমন বরকত আমি দিয়েছি? ওগো পয়গম্বর, আপনার কোন উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে গো, ও পয়গম্বর, আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দেওয়া হবে।
শুধু তাই নয় রে ভাই, নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত এবং দিন রাখলাম। কি রাত রাখলাম? আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, শবে কদর নামে একটা রাত আমি রেখেছি। ওই রাত্রিতে আপনার কোনো উম্মত যদি ইবাদত বন্দেগী করতে পারে, ওই রাত্রে ইবাদত করলে 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব আমি তাদের আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে কইতেন না? তাহলে এই যে এতক্ষণ আলোচনা করলাম, তাহলে কি বুঝছেন আপনারা? আমাদের যেই নবী আমরা পেয়েছি, সেই নবীর উম্মত আমরা হয়েছে, এই জন্য আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনে আল্লাহ 114 কানা সূরা দিয়েছে। কয়টা সূরা দিয়েছে? 114 কানা সূরা। আমি আপনাদের সামনে যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি, এটা হইল কোরআনের 24 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? এই সূরার নাম হইল সূরাতুন নূর। কি নাম? সূরাতুন নূর। এই সূরা নূরের 52 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 64টা। কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন, 64টা। এই সূরার মধ্যে আল্লাহ রুকু দিয়েছেন 9টা। রুকু দিয়েছেন কয়টা? 9টা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মদিনায় নাজিল করেছে। কোথায় নাজিল করেছে? মদিনায়। এই সূরার আগের সূরার নাম হইল সূরাতুল মুমিন, আর এই সূরার পরের নাম হইল সূরাতুল ফুরকান। আল্লাহু আকবার বল। এখন আসেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ এই আয়াতে কি আলোচনা করেছেন, কি আমাদেরকে বুঝাইছেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। এই 4টা কর্মসূচি দেওয়ার পরে আল্লাহ আবার লাস্টে এই কাজগুলো, কর্মসূচিগুলো পালন করলে, শর্তগুলো পালন করলে কি ফজিলত হবে, কি লাভ হবে, কি পুরস্কার হবে, এই পুরস্কারের কথাটাও আল্লাহ আবার জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত কিনা? রাসূল বলছেন এটা এমন গুরুত্বপূর্ণ একটা আয়াত, যদি কেউ এই আয়াতের উপরে শুধু আমল করে, তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জানার দরকার আছে না নাই? যদি না জানি তাহলে তো আমল করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? কারণ আমল করার জন্য শর্ত হইল জানতে হবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন কতটুকু ফরজ? তার জীবনে চলাফেরা, উঠা বসা যতটুকু প্রয়োজন, মাসলা মাসাইল, এতটুকু শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। তাহলে এখন আমরা এখানে যারা আছি, যদি আমি বলি দাদা একটু কালিমাটা দাঁড়ায়া বলেন, ফাইজামা গরম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কইব যে হুজুর উজু নাই, উজুটা কইরে আই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জানার দরকার আছে না নাই? না জানলে মানতে পারবো না। এক লোক হুজুরের কাছে গিয়ে দোয়া চাইছে। কি চাইছে? দোয়া। কই হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। সবাই তো ওই যে মাহফিল বিভিন্ন জায়গায় করি, মাহফিল শেষে কিংবা আগে যখন সাক্ষাৎ হয়, হুজুর একটু দোয়া কইরেন। ঠিক আছে, অমুক আমার সন্তানটা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, একটু দোয়া কইরেন। তো ওই লোকটাও হুজুরের কাছে গিয়া দোয়া চাইছে। কি দোয়া? যে হুজুর আমার যেন আল্লাহ একটা সন্তান দান করে, এই দোয়াটা আপনি কইরেন। তো হুজুরে বলছে ঠিক আছে, ফি আমানিল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার একটা নেককার সন্তান দান করে। দোয়াটা ভালো না খারাপ? ভালো। আর আমাদের ধারণা হইল কোন হুজুর আলেম কিংবা বড় বুজুর্গ যদি দোয়া করে, এই দোয়াটা কবুল করেন কে? আল্লাহ। তার বিশ্বাস আছে, এই জন্য হুজুরের কাছে গিয়ে দোয়া চাইছে। এখন কিছুদিন যাওয়ার পরে
হুজুরের কাছে গিয়া কয়, হুজুর আপনি কি দোয়া করছেন? আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হইতেছে না। আপনার দোয়া আল্লাহর কাছে কি হইতেছে না? কবুল হইতেছে না। হুজুরে কয়, বাজান কত মানুষই তো দোয়া চায়, আল্লাহর রহমতে কেউ ফিরে না। যেটা চায় কাজ হয়ে যায় আল্লাহর রহমতে, তোমার দোয়া কবুল হইতেছে না। আসলে বুঝলাম না। আচ্ছা বাবা, তুমি কি বিয়ে শাদী করেছো? কি বলছে? তুমি কি বিয়ে শাদী করেছো? এখন ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর বিয়ে তো আমি করি নাই, বিয়ে আমি করি নাই। আচ্ছা বলেন তো, বিয়ে যদি না করে তাইলে সারা জীবন হুজুর যদি সেজদায় হইয়া দোয়া করে, দোয়া কবুল হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া কবুল হবে? এখন হুজুর কয়, আরে বুকার বেটা, তুমি সন্তান পাওয়ার জন্য তো বিয়ে করতে হবে, তারপরে না সন্তান। কথা ঠিক কিনা বলেন? বিয়ে ছাড়া যেমন সন্তান আশা করা যায় না, ইলম ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে এটাও আশা করা যায় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জানার জন্য আজকের এই মাহফিল। এই জন্য সকলেই শেষ পর্যন্ত জানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা বলছিলাম? আওয়াজ দিতে হবে কয়টা? আরো জোরে আওয়াজ দেন, কয়টা? 4টা। এখন আল্লাহ কর্মসূচি দিয়ে পুরস্কার জানাইছেন। আমরা যদি পুরস্কারের কথা আগে জানি তাহলে কর্মসূচিগুলো পালন করতে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। কারণ হইল, একটা ছেলে যদি নতুন চাকরি নেয় তখন দেখবেন ছেলেটার বেতন যদি সে জানে তাহলে কাজের মধ্যে আগ্রহ বাড়ে না কমে? যদি তার বেতন বেশি হয় আগ্রহ বেশি, বেতন কম হইলে একটু আগ্রহটা কম। আমি যদি আপনাদেরকে এখন বলি যে শীতের মধ্যে আপনারা পুকুরের মধ্যে 10টা ডুব দিবেন, আপনারা মনে মনে করবেন, হুজুর ডাকাততে আয়া আমগরে যে অর্ডারটা দিছেন, এত শীতের মধ্যে ডুব দিলে আমরা ফামু কি? কথা ঠিক কিনা বলেন? আমার কথা সকলেই বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মনোযোগ আমার দিকে, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। আমরা মাহফিলগুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা বক্তারা যাই শ্রোতা কেমনে জমবে, আর শ্রোতারা আসে বক্তা কেমনে সুর দিয়া সুন্দর করে বয়ান করবে, এটাই এখন হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? তবে আমাদের দুজনের মাকসাদ যদি এটা থাকতো যে না, আমরা শুনতে আসছি আল্লাহর কোরআন, আর বক্তা যদি এটা মনে করত আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে আসছি, তখন এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যতক্ষণ আলোচনা চলে কোরআন হাদিস থেকে মনোযোগ দিয়ে শুনবো। আমার দিকে মনোযোগ, পারবো না ইনশাআল্লাহ? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে 10 ডুব দিলে পামু কি? আমি যদি বলি 10 টাকা দিমু, আপনারা মনে মনে কইবেন যে হুজুর 10 টাকা পাওয়ার লাগবে, ডুব দেওয়ার লাগতো না। ডুব দিমু তো দূরের কথা, মুখও দেবো না। কথা ঠিক কিনা বলেন? কারণ এই 10 টাকা তো আমগো বাচ্চা ফোলাফনের পকেটেই থাকে, পারলে আমগোয়েন তো 10 টাকা করে নিয়ে যান, এরপরও ডুব দিতে রাজি না। এখন আমি যদি ঘোষণা দেই যে ব্যক্তি পুকুরে 10টা ডুব দিবে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, দেখবেন পিছন থেকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ হইল পুরস্কারটা বেশি, কর্মসূচি কি কম। তো এখন আসেন আল্লাহ পুরস্কারটা কি আমাদেরকে দিবেন, এই পুরস্কারটা আপনাদেরকে শোনাবো। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে কি পুরস্কার দিবে আল্লাহ জানায় দেয়। এই 4টা কর্মসূচি যারা পালন করবে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় ওই মানুষটা সাকসেসফুল, সফল কাম হয়ে যাবে। ওই মানুষটা সাকসেসফুল, সফল কাম হয়ে যাবে। তাহলে এখন বুঝেন, আমরা এখানে যারা আছি, আমরা সবাই তো সাকসেসফুল হইতে চাই, সফল কাম হইতে চাই। কথা ঠিক কিনা বলেন? এমন কেউ নাই যে সফল কাম হইতে চায় না। তাহলে সফল কাম কারা, সাকসেসফুল কারা, এটা তো আমাদের আগে বুঝার দরকার। সাকসেসফুল তারা যাদের ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তিনটা। এক নাম্বার গুণ, তারা সাকসেসফুল হবে, তাফসীর কারকরা লিখেছেন, যাদের ভিতরে কোনো চিন্তা থাকবে না। যাদের ভিতরে কি থাকবে না? চিন্তা থাকবে না। আচ্ছা বলেন, সরকার থেকে শুরু করে একদম সুইপার পর্যন্ত, নবী থেকে শুরু করে উম্মত পর্যন্ত এমন কেউ আছে যাদের চিন্তা নাই? আছে, সকলেরই চিন্তা আছে। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর, নবীদেরও কি চিন্তা ছিল? হ্যাঁ। কিভাবে? দলিল কি? খুলেন হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 2397 নম্বর হাদিস। পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আবু বকর নবীর একদিন ডাক দিয়া কয়, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার মাথার 20টা চুল পেকে গেছে। ওগো পয়গম্বর, কোন চিন্তায়, কোন টেনশনে, কোন পেরেশানিতে আপনার মাথার 20টা চুল পেকে গেল? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমার মাথার চুল পেকে গেছে। নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিআ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমার মাথার চুল পেকে গেছে। এবার আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই টেনশন আর পেরেশানি আপনার মাথার ভিতরে বুঝলাম, তাহলে বুঝেন নবীর ভিতরে চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? তাহলে এখন আসেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ভিতরে চিন্তা ছিল কি ছিল না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের কয় নাম্বার সার্টিফিকেট পেয়েছিলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় নাম্বার? এটা আমাদের সকলেরই জানার দরকার। আমরা আজকে মুসলমান, অনেক কিছুই আমরা জানি না। জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট যে সাহাবী পেয়েছিলেন, আজকে শিখে যান। ওই সাহাবীর নাম হইল হযরত আবু বকর। সকলেই বলেন সুবহানাল্লাহ। সকলেই একবার সুন্দর করে আওয়াজ দিয়ে জোরে বলবেন, ওই সাহাবীর নাম কি ছিল? আরো জোরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই সাহাবী কাপড়ের ব্যবসা করত। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা। তিনার দোকান থেকে এক মহিলা কাপড় নিল। নেওয়ার পরে কিছুদিন পরে আবার ঘুরান দিয়ে আইসা কয়, ও আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা, যদি পছন্দ না হয় তাহলে কাপড় ফেরত দেন, টাকা নিয়ে যান। আবু বকর এবার নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? নামাজে। নামাজে দাঁড়ায়া রবের কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত করতেছে তখন কোরআনের একটা আয়াত আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর যখন এই আয়াত তেলাওয়াত করে, রে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পালায় কাঁদে। এমন ভাবে কাঁদতেছে, সাহাবায়ে কেরাম আশেপাশে যারা ছিল, রে ভাই, সকলে দৌড়ে চলে আসলো। আবু বকরের কি হলো? কেনই বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে? সাহাবায়ে কেরাম একসাথে যখন জড়ো হয়ে গেল, বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। ও সাহাবীরা শোনো, আমি নামাজের মধ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ এই আয়াত ডাক দিয়ে কয়, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত দিব। ও সাহাবীরা শোনো, আমি এই জন্য কাঁদি। হাসরের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দিয়ে কয়, ও আবু বকর,
তোমার জান আর মাল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার জান আর মাল আল্লাহর কাছে যদি পছন্দ না হয় তাহলে আমার কি অবস্থা হবে? এই টেনশন আর চিন্তায় আমি চোখের পানি পালায়া কাঁদি। তাহলে চিন্তা করে দেখেন, দেখলাম নবী, চিন্তা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? দেখলাম সাহাবী, চিন্তা আছে না নাই? এখন দেখব আউলিয়ে কেরাম যারা আল্লাহর ওলি ছিলেন তাদের ভিতরে চিন্তা ছিল কি ছিল না? ওলিদের মধ্যে বড় একজন ওলি ছিল, যিনার নাম ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ওলামায়ে কেরাম এখানে যারা আছে তিনারা বুঝে ফেলেছেন উনি কত বড় মাপের আলেম ছিলেন এবং বুজুর্গ ছিলেন। কত বড় মাপের আলেম এবং বুজুর্গ ছিলেন তিনি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়াটা সহজ না কঠিন? আপনাদের এলাকায় মনে হয় অহরহর পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়ে, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন না সহজ? কঠিন। হাসান বসরি পানির উপরে জায়নামাজ বিছাইছে। এখন তার একজন ছাত্রী ছিল যার নাম ছিল রাবিয়া বসরিয়া। তিনি যখন দূর থেকে দেখলেন যে তিনার উস্তাদ পানির উপরে জায়নামাজ বিছাইছে, তখন তিনি মনে মনে চিন্তা করলো, হায় রে, আমার উস্তাদ যে পানির উপরে জায়নামাজ বিছাইছে, সাধারণ মানুষ যদি দেখে তাহলে তো তারা মনে করব তার মতো বড় পীর আর আল্লাহওয়ালা কেউ নাই। তখন গিয়া তারা গুনাহ করবে, শিরিক করবে। এমনও লোক আছে পায়ের মধ্যে সেজদা দেওয়াও শুরু করতে পারে। কথা ঠিক কিনা বলে? এখন চিন্তা করলো যে এখন ফিরানোটা কিভাবে। এবার তিনি আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, হাসান বসরিকে তুমি পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজের তৌফিক দিছো, তুমি তো রব, তুমি তো সবই পারো। আল্লাহ, বাতাস যে প্রবাহিত হইতেছে ওই বাতাসের উপরে আমার একটু জায়নামাজ বিছায়া নামাজ পড়ার তৌফিক দান করো। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? নাকি দোয়া করে দেব? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমি। এবার তিনি যখন বাতাসে ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা বাতাসকে স্থির করে দিলেন। বাতাসের উপরে জায়নামাজ বিছায়া তিনিও নামাজে দাঁড়াইলেন। হাসান বসরি নামাজ শেষ করার পর এবার তাকায়া উপরের দিকে দেখে কে জানি বাতাসের উপরে জায়নামাজ বিছায়া নামাজ আদায় করতেছে। দেখছেন খেলাটা? আল্লাহ চাইলে সব পারে কি পারে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এবার হাসান বসরি ডাক দিয়ে, এই কে তুমি? নামো। তখন রাবিয়া বসরিয়া নামাজ শেষ করে নিচে নামলো। উস্তাদ কি হইছে? চিল্লান কে? কয় কি হইছে? তুমি বাতাসের উপরে কেন? আপনি পানির উপরে কেন? সুবহানাল্লাহ। কয় আমি বাতাসের উপরে কেন এটা আপনি জিজ্ঞাসেন, আপনি পানির উপরে জায়নামাজ বিছাইছেন কিসের জন্য? কয় মন চাইছে বিছাইছি। রাবিয়া বসরিয়া কয় আমারও মন চাইছে, আমি বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি। সুবহানাল্লাহ। এবার রাবিয়া ডাক দিয়া কয়, ও হাসান বসরি, আপনি এটা মনে করেন না যে পানির উপরে জায়নামাজ বিছাইছেন এই জন্য আপনি বড় ওলি হয়ে গেছেন। পানির উপরে জায়নামাজ বিছাইলেই যদি বড় ওলি হওয়া যাইতো, তো সবচাইতে বড় ওলি হইতো পানির মাছ। কথা ঠিক কিনা বলেন? এরপরে ব্যাঙ, এরপরে হাঁস, এইগুলা তো পানির উপরে বাসন্ত থাকতে পারে। তাহলে নিজের বড় ওলি মনে করেন না। আর আমি যদি বড় ওলি নিজের মনে করি, আমি বাতাসের উপরে জায়নামাজ বিছাইছি, তাহলে সবচেয়ে বড় ওলি হইতো উড়ন্ত পাখি। কথা ঠিক কিনা বলেন? সুতরাং নিজের বড় ওলি মনে করেন না যে পানির উপরে জায়নামাজ বিছাইছেন এই জন্য আপনি বড় ওলি হয়ে গেছেন। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবিয়া রে, তোমারে আমি বিয়া করতে চাই। কি করতে চায়? কথা চলতেছে একটা, এখন গেছে গা আরেকটা। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর এই কথার মধ্যে বিয়ার মধ্যে কেন গেল? এটারও কারণ আছে না নাই? এটার কারণ হইল কিতাবের মধ্যে লেখে যে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়ারে কেন এই কথা বললেন, এটার কারণ হইল আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, হাসরের ময়দানে
স্বামী এবং স্ত্রী দুজন যদি নেককার হয়, আল্লাহ তাআলা দুজনকে জান্নাতের টিকিট দিবেন। দুজনকে কিসের টিকিট দিবেন? জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট দিয়া আল্লাহ তখন বলবেন, ও স্বামী আর স্ত্রী, তোমরা একজন আরেকজনের দিকে তাকাও। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের দিকে তাকাবে। আল্লাহ বলবেন, তোমরা এবার মুস্কি হাসি দাও। মুস্কি হাসি দিবে। আবার বলবে, সামনের দিকে তাকাও। স্বামী আর স্ত্রী সামনের দিকে তাকাবে। সামনের দিকে তাকাইতে দেরি হবে। আল্লাহ বলবেন, যাও, জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম, জান্নাতের ভিতরে ঢুকিয়া যাও। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন বুঝেন, যদি স্বামী বদকার হয়, স্ত্রী নেককার হয়, তাহলে কি হবে? এখন তো আমরা শুনলাম যে দুজন নেককার। যদি একজন বদকার হয় আরেকজন নেককার হয়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল এটাও বলছেন, তাহলে হবে স্ত্রীকে আল্লাহ জান্নাতের টিকিট দিবেন। জান্নাতের টিকিট দেওয়ার পরে আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দি, এই যে জান্নাতের টিকিট দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। তখন স্ত্রী ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই দিকে দি জুরাই জুরাই জান্নাতে যায়, তাহলে আমার জুরাটা কই? সুবহানাল্লাহ কইতেন। তখন আল্লাহ ডাক দিয়ে কইব, তোর জামাইয়ের কথা তুই খবর লস, দুনিয়াতে তোর জামাই আকাম কুকাম তো আর কম করে নাই। কথা ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কইছি ডাইনে যাই তো হ্যাঁ যাই বামে। আমি আল্লাহ কইছি যে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলা যাইব না, তোরে তুই আরো 10 বিটির সাথে কথা কয়, এমন জামাই আছে না? আপনারা কষ্ট পাইতেছেন? মনে মনে করবেন, হুজুর আম করে তো সাইজ করতেছেন। আপনি ঘরে সাইজ না, এইগুলা যারা করে হে ঘরে সাইজ করতেছে। কথা ঠিক কিনা বলেন? যারা এক বউকে রাইখা আরো 10 বিটির সাথে কথা কয়, এই সমস্ত বেহায়া নির্লজ্জ আর সমাজের মধ্যে এদের ছাড়া আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আবার বেটটানে মনে মনে কইব যে বেড়ান দিরে ঠিক মতোই হুজুর কইতেছে, বেটটানো খারাপ কম না। কথা ঠিক কিনা বলেন? এমন স্ত্রী আছে যে স্বামী থাকে বিদেশ, কিংবা স্বামী থাকে বাড়িতে কোনো কাজকর্মে আছে, দেখবেন অন্য আরো 10 বেড়ার লোকে কথা কয়। আছে না নাই? ও মুমিন শহীদবাসী, আছে না নাই? কষ্টেই কথাগুলো বলতেছি। আমি ঢাকা যে মসজিদে আছি, এর আগে আরেকটা মসজিদে ছিলাম। মসজিদের সভাপতি যিনি, ওনার ছেলে থাকে ইটালি। ওনার ছেলে বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, 10 লাখ টাকা অ্যাকাউন্টে জমছে। অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমার পরে ওই স্ত্রীর একটা সন্তানও আছে, প্রায় 8 বছরের সন্তান। আমি নিজে তারে কোরআন পড়াইছি। ওই সন্তানটারে রাইখা ওই বেহায়া নির্লজ্জ নারীটা আরেকটা ছেলের সাথে 10 লক্ষ টাকা লইয়া বাইরে গেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এর মতো নিমুখ হারাম আর বেঈমান আর কে হইতে পারে? কথা ঠিক কিনা বলেন? প্রবাসে তার স্বামী রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে, কত পরিমাণ কষ্ট করে এই টাকাগুলো দেশে পাঠাইছে। নিজে রান্না কইরা খাইতে হয়, নিজে কাজকর্ম কইরা একটু রেস্ট নিবে, কারো থেকে খেদমত পাবে, এই সুযোগটাও পায় না। দেশের কোনো মানুষকেও সচরাচর পাওয়া যায় না। এত কষ্ট করে বিদেশে যারা কষ্ট করে, আজকে কিছু নিমুখ হারাম, কিছু বিজর্মা, বেহায়া, বেশরমা কিছু মহিলা আছে যারা স্বামীদের সাথে নিমুখ হারামি করে। আছে না নাই? এই সমস্ত বেহায়া নির্লজ্জ স্ত্রী কোনোদিন ভালো হইতে পারে না। এইগুলা হইল চরম পর্যায়ের খারাপ। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত খারাপ মহিলার খারাপ জামাই যেগুলা আছে, এইগুলারে কি আল্লাহ জান্নাত দিব না জাহান্নামে দিব? এখন বলতেছিলাম, বুঝেন ভালোভাবে, ভালো করে বুঝেন। আল্লাহ তখন স্ত্রীকে জান্নাতের টিকিট দিবেন। স্বামী হইল বদকার। এবার স্ত্রী দেখেন কত ভালো মানুষ। স্ত্রী আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ, তুমি যে আমার টিকিটটা দিছো, এই টিকিটটা আমি নিতাম না, তোমার টিকিটটা তুমি লয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন। এখন বলবেন, হুজুর এই কথাটা কেন কইল? এই কথাটা কোয়ার জন্য আল্লাহর ওই রকম বান্দিও হওয়া লাগবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তখন ডাক দিয়া কয়, বান্দি, আমি আল্লাহ তো ফকির না, আমি আল্লাহ হইলাম ধনীদের ধনী। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেই নেই না, আমার লাগে না, আমি মানুষকে দেই।